ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দারে, দন্ত বাঁচে গোটা চারে, সমঞ্জারে গিয়াছে করিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কাবিনের ওই কুলেতে কাল ঘুমেতে রইলে তো, কাবিনী মানে হচ্ছে রাত্র, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। ওরে জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বন্ধুগণ, ভাইরা আমার, এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে একদিন না একদিন চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। जो आता है वो जाने के लिए आता है। পৃথিবীর মধ্যে যেই আগমন করছে, যেই আসছে, সে চলে যাওয়ার জন্যই আসছে। যে আসছে, যা কিছু আমার হাতের মধ্যে আসছে রে, তা থাকার জন্য আসছে না, সেটা চলে যাওয়ার জন্যই আসছে। আমার হাতের মধ্যে টাকা আসছে, সেই টাকা আমাদের কাছে চিরদিন থাকে না। আমার টাকা এসেছে চলে যাওয়ার জন্যই আসছে। আমার কাছে সন্তান রব্বুল আলামিন দান করেছে, সেই সন্তান আমাদের কাছে চিরদিন পর্যন্ত থাকে না রে ভাই। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চলে যাওয়ার জন্যই আসছে। এটাই বলছিলাম, জিন্দেগি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। এই জমিনের মধ্যে আমরা চিরদিন পর্যন্ত থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, তুমি আমি মরতে হবে, মরতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকতে পারবো না রে ভাই। প্রত্যেক নফস, কুল্লু নাফস যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকেও চলে যেতে হবে। আমি আপনি এই পৃথিবীর মধ্যে আমিও থাকতে পারবো না। আমার পূর্বে যারা ছিল পূর্বপুরুষ, তারাও থাকতে পারে নাই। আমরা যেহেতু পৃথিবীর মধ্যে এসে পড়েছি, আমরাও থাকতে পারবো না। ও মেরে মুহতারাম ভাইও, এই পৃথিবীর মধ্যে চলে যাওয়ার পরে আমাদের যখন মৃত্যুবরণ হয়ে যাবে, কবরের মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হবে। কবরের মধ্যে রাখার পরে আমাদেরকে তিনটি প্রশ্ন করবে। যদি আমরা তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে আমাদের ভাগ্য বড়ই খারাপ, আমাদের ভাগ্য বড়ই খারাপ।
এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতেই হবে, অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে যেতেই হবে। 3 প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি, তাহলে ফেরেশতারা আমাদেরকে এত জোরে মারবে। হাদিসের মধ্যে আসছে ইয়াজরিবু জারবাতান, এত জোরে মারা হবে, এত জোরে মারা হবে। ইয়াসিহু সাইহাতান, সে মারার সঙ্গে সঙ্গে বাপরে মারে বলে চিৎকার করতে থাকবে। এই ভুবনের মধ্যে যদি কোনো গুনাহ করে থাকো, এই ভুবনের মধ্যে যদি কোনো পাপ করে থাকো, তাহলে ওই কবর তোমাকে ছাড়বে না। কবর সেই হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, তুই কি জানতি না আমি কবর হলাম পোকামাকড়ের ঘর? তুই কি জানতি না আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর? তুই কি জানতি না আমি কবর গুনাহগারদেরকে আমি পাথর চাপা দেই, গুনাহগারদেরকে আমি 2 পার্শ্বের কবরের মাটি দিয়া চাপ দেই। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো কবরের মধ্যে যে সাপ বিচ্ছু আক্রমণ করে, একটা বিষধর সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা মাত্র ছোবল মারত, গোটা পৃথিবীর মানুষ তার বিষাক্তের কারণে গোটা পৃথিবীর মানুষ মারা যাইত। কবরের মধ্যে যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় দিয়ে যদি একটা পাথর একটা বড় পাহাড়ের উপর বাড়ি দেওয়া হতো, তাহলে হাদিসের মধ্যে আসছে পায়াসের তরাব, সেই পাহাড়টা গলে পচে একেবারে ধুলা হয়ে যাইত। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই কবরের শাস্তি আমরা ভোগ করতে পারবো না। এই কবরের শাস্তি আমরা ভোগ করতে পারবো না। জাহান্নামের শাস্তি আমরা ভোগ করতে পারবো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। ওরে দুনিয়াতে নৌকান্দায়া, কবরে কান্দায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই কবরের শাস্তি ভোগ করার মতো সক্ষমতা আমাদের কারো নাই। ফেরেশতা, যে ফেরেশতা কবরের মধ্যে মারবে রে, সেই ফেরেশতা চোখেও দেখে না, সেই ফেরেশতা কানেও শোনে না, সেই ফেরেশতা তার বিবেক বুদ্ধি নাই। প্রথমবারই যেই রকম, শেষবারেও সেই রকম মারতেই থাকবে রে। কিন্তু আমরা মারার কোনো শব্দ, কিন্তু আমরা মারলে সেই ফেরেশতা কোনো শব্দ শুনতে পারবে না। এত জ্বালা কবরের মধ্যে দেওয়া হবে গুনাহগার কবরদের মধ্যে। আমার ভাইরা, এই কবরের শাস্তি অত্যন্ত ভয়ানক। আমার বাড়ির পাশে যে কবর রয়েছে, সেই কবর শুধু কবর নয়, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা।